আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আরজেল ব্লগে আরও একটু ব্লগ দেখার জন্য সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে সকালবেলা রুটি ভাজছি, রুটি দিয়ে নাস্তা করব। সবাইকে অনুরোধ করছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওর বাকি অংশটুকু কন্টিনিউ করে যাওয়ার। আর যারা নতুন আছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো এই সকালবেলা নাস্তার পর দুপুরবেলা আমি গত রাতেও ডিম ভাজা বেগুন ভাজা খেয়েছিলাম, মজা লেগেছিল, তাই ফ্রিজে আরও বেগুন ছিল, সেটা ভেজে নিচ্ছি দুপুরে। দুপুরবেলা আমি একাই খাই, আমার হাজব্যান্ড তো আর থাকে না, রাত্রে আসে, তাই বেগুন ভাজা, ডিম ভাজা, মাছ ভাজা বা আগের দিনে তরকারি থাকলে সেগুলোই খাই ডাল দিয়ে। এখন আমি খেয়ে নিব। খাওয়ার পরে যে আমি দই বানিয়েছিলাম সেটাকে পানির মধ্যে গুলে লবণ আর লেবু দিয়ে একটু মাঠার মতো করে খাবো। আমার ছোট ছেলে খাচ্ছে। এই যে বিকালবেলা আবার ক্ষুধা লেগেছিল, কি খাবো খুঁজে পাচ্ছিলাম না। সকালে চা বিস্কুট খেয়েছিলাম, তাই আর বিকালবেলা চা বিস্কুট খেতে ইচ্ছে করলো না। তো অনেক খোঁজাখুঁজির পরে যে আমি প্রায় এই নাস্তাটা করি। পেঁয়াজ, কাঁচামরিচ কুচি, ধনেপাতা কুচি আর আদা রসুন আর একটা ডিম দিয়ে এই যে আটা দিয়ে এটা চাপড়ির মতো করে খাই। আমার ছেলেরাও পছন্দ করে, আমিও খাই। তো ঝটপট এই নাস্তাটাই বানিয়ে নিলাম। বাচ্চাদের জন্য এটা খুব স্বাস্থ্যকর একটি নাস্তা, কারণ এখানে ডিম আছে, আটা আছে, আর এখানে কোনো তেলও ইউজ করা হয় না। তো আটার এটা একটু ঘন হয়ে গিয়েছিল, তাই এটাই করতে একটু সমস্যা হচ্ছিল। এখন একটু পানি দিয়েছি, এখন এটা মেলা করা যাবে। এখন আর উঠে যাচ্ছে না। তো এই যে একটা করে বানাচ্ছি আর আমরা একটা করে খাচ্ছি। গরম গরমই খেতে হয় এটা, কারণ আটার তৈরি, যদি একটু দেরি করে খাওয়া হয় তাহলে নরম হয়ে যায়, সেটা আর মজা লাগে না। আবার সাথে সাথে খাওয়া হলে সেটা বেশি ভালো লাগে। তাই চুলায় একটা করে বসিয়ে দিই আর একটা করে আমরা ছেলেদের সাথে খাচ্ছি। রায়ান কেবল পেঁয়াজ খায় না, তাকে পেঁয়াজ আর কাঁচামরিচ এগুলো বেছে দিতে হয়, সেগুলো বেছে দিচ্ছি। এইভাবে সবগুলো চাপড়ি বানিয়ে নিব। চাপড়ি খাওয়ার পরে যে একটু রং চা খাবো আমি। এখানে রাত্রেবেলা আমি কিছু চিচিঙ্গা কুচি করে নিয়েছিলাম আর একটা আলু কুচি করে নিয়েছিলাম, সেটাই আমি এখন চাপা শুটকি দিয়ে রান্না করব।
তো এখানে রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। এখানে শুটকিগুলো দিয়ে আর একটু ভেজে নিব। তারপর হলুদ দিয়ে দিলাম। এখানে আমি কাঁচামরিচ বেশি ইউজ করব, তাই মরিচের গুঁড়াটা একটু কম দিব, কাঁচামরিচ বেশি দিব। তো সবগুলো মশলা কষানো হয়ে গেলে আমি চিচিঙ্গাগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু পানি দিয়ে বসিয়ে রাখবো, কারণ চিচিঙ্গা থেকে পানি উঠে, তো বেশি দেওয়া যাবে না। কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। হয়ে গেছে। এখানে আমি কাতল মাছ করেছি আর এই যে চিচিঙ্গা ভাজি, এটাই আমরা রাত্রে খাবো। ডাল। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।